ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহ আলাইহি, এটা একটি নাম, এটা একটি ইতিহাস, এটা একটি সংগঠন, এটি একটি প্রতিষ্ঠান। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহ আলাইহি তিনি আজ এই 14ই আগস্ট প্রথম মৃত্যুবার্ষিকী, শাহাদাত বার্ষিকী তো আমরা উদযাপন করছি। তো আমরা সবসময় মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহ আলাইকে সবসময় আমরা স্মরণে রাখি। এই বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা যতদিন থাকবে, এই বাংলাদেশ যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, মুসলিম উম্মাহ যতদিন থাকবে, ততদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহ আলাইহির নাম স্বর্ণাক্ষরে পৃথিবীর প্রত্যেকটা মানুষের, মুসলমানদের হৃদয়ের ভিতরে মণিকোঠায় লিপিবদ্ধ থাকবে। আল্লাহ তাআলা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহ আলাইকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করুন। তার সারা জিন্দেগীর জীবনের খেদমতকে আল্লাহ তাআলা কবুল করে নিন। তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহ আলাইহি তিনি এই 14ই আগস্ট শাহাদাত বরণ করেছেন। তিনি সারাটা জীবন মোনাজাতে দোয়া করেছেন এভাবে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আয় আল্লাহ তাআলা আপনার রাস্তায় যেন আমি মৃত্যুবরণ করতে পারি, শাহাদাতের মওত যেন আমার হয়। আয় আল্লাহ তাআলা আপনি আমাকে শাহাদাতের মওত দান করুন। আল্লাহ তাআলা সেভাবেই কবুল করেছেন, শাহাদাতের মওত আল্লাহ তাআলা দান করেছেন। তো এই 14ই আগস্ট এমন একটি কালো দিন যে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহ আলাইকে জেলখানা থেকে তাকে চেক আপ করার নাম করে এবং একটা মিথ্যা কথা বলেছে যে তিনি স্ট্রোক করেছেন। আসলে এগুলো মিথ্যা কথা। এবং চেক আপ করার নাম করে তাকে আনা হয়েছিল পিজি হাসপাতালে, যার বর্তমান নাম দেওয়া হয়েছিল এই যে নমরুদি বেগমের আমলে যে হাসপাতালের নাম দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু হাসপাতাল, অথচ এই হাসপাতালের নাম হচ্ছে পিজি হাসপাতাল। এটা পাকিস্তানিরা এই হাসপাতাল তৈরি করেছে, পাকিস্তান জেনারেল হাসপাতাল নামে এই হাসপাতাল পরিচিত। তো এই নাম ছিনতাই করে এখানে নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু হাসপাতাল। তো এই হাসপাতালে আনা হয়েছে চেক আপ করার নাম করে। তো চেক আপ করার নাম করে আনা হয়েছে, ভালো কথা। এনে সেখানে দেওয়া হলো কার কাছে? দেওয়া হলো মোস্তফা জামান নামে এক ডাক্তার, এক কুলাঙ্গার ডাক্তার। যেই ডাক্তারটি হচ্ছে এমন ডাক্তার যে ছাত্র জীবনে ছাত্রলীগের সভাপতি ছিল, ঢাকা মেডিকেলে যে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছে, এই হায়না লীগের সদস্য ছিল যে ডাক্তার মোস্তফা জামান, তার দায়িত্বে দেওয়া হয়েছে। এই মোস্তফা জামান তো সেই ডাক্তার যে শাহবাগে যখন এই সমস্ত কুলাঙ্গারদেরকে নিয়ে যখন আন্দোলন শুরু করেছিল যে আব্দুল কাদের মোল্লা সাহেবকে ফাঁসি দিতে হবে, তার রায় হয়েছিল যাবজ্জীবন। সেই রায়কে পরিবর্তন করিয়ে তাকে ফাঁসির অর্ডার দিতে হবে, এই আন্দোলন শুরু করেছিল যার নেতৃত্বে, যারা ছিল নেতৃত্বের ভিতরে একজন ছিল এই মোস্তফা জামান। এই অসভ্য জানোয়ার মার্কা এই কুলাঙ্গার ডাক্তার মোস্তফা জামান তার হাতেই দিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহ আলাইহিকে চেক আপের দায়িত্ব। তার মানে এখানে একটা ষড়যন্ত্র ছিল। নির্বাচনের আগে, গত বছর যেহেতু নির্বাচন হয়েছে, নির্বাচনের আগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দুনিয়া থেকে যাতে বিদায় করে দেওয়া যায়, ওরা তো বহু আগে
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইকে বিদায় করতে চেয়েছিল এই নাস্তিক মোরতাদেরা। সরাসরি পাঁচবার তার জীবদ্দশায় তাকে সরাসরি গুলি করেছে তাকে হত্যা করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়ায় তিনি বেঁচে ছিলেন, তাকে আল্লাহ রহমতে কেউ একটা পশমেরও ক্ষতি করতে পারে নাই। আল্লাহর কোরআনের খেদমত তিনি করে গেছেন, 50টি বছর করেছেন। তো সেক্ষেত্রে এখন নির্বাচনের আগে চিন্তা করলো যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি তিনি যদি বেঁচে থাকেন তাহলে নির্বাচনে কি একটা দুর্ঘটনা কি হয়, যেহেতু নমরুদি বেগম জোর জুলুম করে সে থাকতেই হবে, সে যেহেতু এখানে একটা নিজের ফ্যাসিস্ট সরকার সে কায়েম করেছে, জোর জুলুম করে সে এই জনগণের উপরে ভোটের নাম করে ভাওতাবাজি করে, দিনের ভোট রাতে, আবার বিভিন্ন রকমের স্বৈরচাতুরি করে সেই 15-16টি বছর কাটিয়েছে। তো নির্বাচনের আগে মোদির সাথে পরামর্শ করলো কি করা যায়। মোদি বলল যে ঠিক আছে, বিদায় করে দেওয়া হোক। তো এর আগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির যখন ফাঁসির রায় হয়েছিল, ফাঁসির রায়ের পরে তো সারা বাংলাদেশে 2 দিনে 232 জন লোক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির এই ফাঁসির রায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে 2 দিনে 232 জন লোক শাহাদাত বরণ করেছিলেন এবং হাজার হাজার লোক পঙ্গুত্ব বরণ করেছে। তো এইটা যখন দেখলো ভারত এবং এই যে মোদি, তখন যখন সুপ্রিম কোর্টের রায় হবে তখন তার সাথে পরামর্শ করা হয়েছিল যে কি করা যায়। তখন এই নরপিশাচ মোদি সে বলেছিল যে ঠিক আছে, সাঈদীকে মারারও দরকার নাই, ফাঁসিতেও ঝুলানোর দরকার নাই, আবার সারারও দরকার নাই। তো এইভাবে করে আমরণ কারাদণ্ড দিয়ে জেলখানায় তাকে রাখা হোক, এভাবে করে তাকে রাখা হয়েছিল। তো এইভাবে তিনি ছিলেন। কিন্তু এই নমরুদি বেগম শেষ পর্যন্ত কি করলো, এই যে গত বছর 2023 সালের অগস্ট মাসের 13 তারিখ কাশিমপুর জেলখানা থেকে নিয়ে আসলো এপিজি হাসপাতালে, এনে মোস্তফা জামানের হাতে তুলে দিল। তিনি যখন অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হলো, যখন নেমেছেন হাসপাতালে গেটে, তখনও কত সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা, তখনও তিনি জানেন না যে তাকে কি করা হবে। তাকে যে হত্যা করার জন্য নিয়ে এসেছে তা তো তিনি জানতেন না। তিনি কত সুন্দর সুমিষ্ট হাসি দিয়েছেন, সেখানে শত শত মানুষ ছিল, সকলে দেখে সকলে আবেগে আপ্লুত হয়ে পড়েছিল, কান্নার রোল পড়েছিল যে অনেকদিন পরে সরাসরি তারা দেখতে পেয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে যে গাড়ি থেকে নামাচ্ছে এবং তিনি যে সমস্ত পুলিশদের কাঁধে ভর করে নামতেছিলেন তাদের দিকে ইশারা করে তিনি বলতেছিলেন যে এরা আমার জন্য কত কিছু করে, মানে না কি না করে, এরকম তিনি বললেন যে কি না করে ওরা আমার জন্য, আর করবি না কেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন ব্যক্তি এই বাংলাদেশে কখনো আল্লাহ তাআলা পাঠান নাই, আবার এখনো নাই, ভবিষ্যতে আর আসবে কিনা জানি না। কারণ কোরআনের খেদমত এই পৃথিবীতে অনেকেই করেছেন, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির মতো এত সুন্দর সাবলীল ভাষায় এত সুন্দর সুন্দর তাফসীর বাংলা ভাষায় আর কেউ করতে পেরেছে কিনা আমি জানি না। মাঠে ময়দানে যে কোরআনের তাফসীর করা যায় এটা এই দেশের মানুষ জানতো না। আগে হতো ওয়াজ মাহফিল, আগে হতো মিলাদ মাহফিল, ওরস মাহফিল, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি যার মাধ্যমে আল্লাহ তাআলা এই বাংলাদেশের এই বাংলার জমিনে কোরআনে কারিমের তাফসীর মাহফিল আল্লাহ তাআলা চালু করেছেন, তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি। তো সেখান থেকে তিনি যখন হাসপাতালের বিছানায় নিয়ে বসানো হলো তখন এই মোস্তফা জামানকে দেখেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি মুখটা বেজার হয়ে গিয়েছিল। আপনারা হয়তো স্টিল ছবিতে দেখেছেন যে মুখ বেজার হয়ে তিনি বসে আছেন, কারণ তিনি বুঝতেই পেরেছিলেন, তার মনে হয়তো কামড় দিয়েছিল যে
এই সেই নমরুদ, এই ফেরাউন মোস্তফা জামান যে শাহবাগে আন্দোলন করতে গিয়ে সাঈদীর ফাঁসি চাই ফাঁসি চাই যে বলে যে স্লোগান দিয়েছে, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সে চিকিৎসা করবে? না সে ইনজেকশন পুশ করে, স্যালাইনের ভিতরে ইনজেকশন পুশ করে, মানে সেই বিষ শরীরের ভিতরে পুশ করে হত্যা করবে? এটা তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি তো বুঝেই ফেলেছেন। তিনি তো অত্যন্ত জ্ঞানী গুণী ছিলেন, তিনি অনেক সচেতন ব্যক্তি ছিলেন। তো এরপর আমরা কি দেখলাম যে তার ফ্যামিলির কোনো লোককে কাছে ভেটতে দেওয়া হলো না। এই হাসপাতালের বারান্দায় বারান্দায় ও যেদিন নিয়ে এসেছে বিকেলবেলা, ওই দিন সারা রাত বারান্দায় বারান্দায় হেঁটেছে এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির সেজ ছেলে মাসুদ সাঈদী। এত আকুতি মিনতি করেছে যে আব্বার একেবারে কাছে যেতে না দেওয়া হলো, অন্তত একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তার সাথে একটু কথা বলতে দেওয়া হোক। তাও দেওয়া হয় নাই, তার ফ্যামিলিকে জানানো হয় নাই যে হাসপাতালে আনা হয়েছে। যদি সত্যিকার চিকিৎসার নিয়তি তারা আনবে, তা পিজি হাসপাতালে বা বঙ্গবন্ধু হাসপাতালে কেন আনবে? কারণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির নিয়মিত চেক আপ হতো ইব্রাহিম কার্ডিয়াট, এই শাহবাগী, ওখানে না নিয়ে তার নির্দিষ্ট ডাক্তার আছে, সেই ডাক্তারদের কাছে না নিয়ে মোস্তফা জামানের হাতে তুলে দেওয়া হলো কেন? যেই মোস্তফা জামান সে মিছিল করে বেরিয়েছে, সে মিছিল করেছে যে সাঈদীর ফাঁসি চাই, সাঈদীর ফাঁসি চাই বলে। এর দ্বারা কি বোঝা যায়? তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে তার ফ্যামিলিকে জানানো হয় নাই। তাকে পরের দিন ইনজেকশন পুশ করে এই 14 আগস্ট তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই জেলখানার ভিতরে বহু আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা যারা জীবন দিয়েছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি তার জীবনে অসংখ্যবার মাহফিলে তিনি শুনিয়েছেন। হযরত ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 8 বছর জেল খেটেছেন। জেলখানার ভিতরে তাকে খাবারের সাথে বিষ মিশ্রণ করে খাবার খাওয়াইয়া হত্যা করেছে, শহীদ করে দিয়েছেন। এই ইতিহাস জীবনে বহুবার তিনি শুনিয়েছেন। সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে জেলখানার ভিতরেই শহীদ করে দেওয়া হয়েছে এই 14 আগস্ট। সেই 14 আগস্ট আজ স্মরণীয় দিন। শুধু বাঙালি নয়, সারা পৃথিবীর মুসলমানরা মনে রাখবে যে এই দিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি তিনি শহীদ হয়েছিলেন। তো আজকের সারা পৃথিবীর মানুষ তথা বাঙালি যারা যেখানে আছে তার জন্য দোয়া করছে। তা আজকের যারা নির্দয়ভাবে নিষ্ঠুরভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে যারা শহীদ করে দিল, তারা কি মাপ পাবে? তারা কি মাপ পাচ্ছে? পাবে না। বেশি দিন লাগে নাই, 1 বছরও হয় নাই, এর আগেই আল্লাহ তাআলা যেই নমরুদি বেগমের নির্দেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করে দেওয়া হয়েছে সেই পিজি হাসপাতালে, সেই নমরুদি বেগম শেষ পর্যন্ত এই বাংলার জমিন থেকে, বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই দেশ থেকে পালিয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা এই নমরুদি বেগমের বিচার হবে এই দেশের মাটিতে, এবং তার সহযোগী যারা ছিল আজকের তাদেরকে রশি দিয়া বেঁধে বেঁধে, চোর শাসর গুন্ডা বদমাইশের মতো বেঁধে বেঁধে নিয়ে তাদেরকে এখন জেলখানায় ভরা হচ্ছে। আরো বহু কিছু ইনশাআল্লাহ এই দেশের মানুষ দেখবে। আমরা হয়তো অস্থির হয়ে পড়েছিলাম, এক সময় বলেছি যে আল্লাহ তাআলা কি দেখেন না? এরকম আল্লাহ তাআলার মাহবুব বান্দাদেরকে এভাবে যে নির্যাতন অত্যাচার করতেছে, এটা কি আল্লাহ দেখেন না? আল্লাহ তাআলা এর জবাবে কোরআনে 1500 বছর আগেই বলে রেখেছেন যে অবশ্যই আমি দেখি, লিনানজুরাকুম কাইফা তা'মালুন, তোরা কি করো আমি আল্লাহ তাকায় তাকায় দেখি। আর আমরা মনে করি যে আল্লাহ কিছু বলেন না কেন? আল্লাহ তাআলা বলছেন ফালা তাজাল আলাইহিম ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, তোরা তাড়াহুড়া করিস না, আমি ওদের হায়াতের দিন গণনা করছি যে ওরা কয়দিন আর হায়াতে বাঁচবে, এরপরে ওদেরকে এমন ধরা ধরবো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা,
আল্লাহর কাউকে ধরে না, ধরলে কাউকে ছাড়ে না। আপনারা সকলেই জানেন ইতিমধ্যে নমরুদি বেগম, তার জন্য যে খানা পাক করা হয়েছে গণভবনে, রান্না হয়েছে, দুপুরে খাবে, কত সুখ শান্তিতে থাকে আরাম আয়েশে, কত মজাদার মজাদার খাবার তার জন্য তৈরি হয়েছে। ওই খাবারও যে ওর কপালে জুটবে না সেটা তো আমরা জানতাম না। এখন আপনারা সবাই জানেন যে সেনাবাহিনীর প্রধান তিনি বলেছিলেন যে আর মাত্র 45 মিনিট আছে, এর ভিতরে আপনাকে চলে যেতে হবে, পদত্যাগ করে পালিয়ে যেতে হবে। তো আর সেই খানাও খেয়ে যেতে পারে নাই। এই আন্দোলনকারীরা শেষ পর্যন্ত গণভবনে গিয়ে সেই নমরুদি বেগমের খানা এই আন্দোলনকারীরা খেয়েছে। এটা তো আপনারা দেখেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি ওদেরকে একটু ঢিল দিয়ে রেখেছি, আর এতে ওরা মনে করে যে এই তো পেয়ে গেছি, আমারে আর ক্ষমতা থেকে নামাই কে। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি তিনি তার ওয়াজের ময়দানে তিনি চিৎকার মেরে বলেছিলেন যে এমন একটা সময় আসবে যে তখন তোমরা পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। তা আমরা তো এখন তাই দেখতে পাচ্ছি। এখন ইন্ডিয়াও রাখতে চায় না, আমেরিকা ভিসা ক্যান্সেল করেছে, তারপর যুক্তরাজ্য লন্ডন যেতে চেয়েছে, তারা বলছে যে আমরা জায়গা দেব না। এভাবে করে ইন্ডিয়া এখন এই দিল্লিতে পড়ে আছে। তো এইভাবে করে আল্লাহর মাহবুব বান্দাদেরকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা আল্লাহ তাআলার মাহবুব বান্দাদেরকে কষ্ট দেয়, যদি তাদেরকে মাপ না চায়, ক্ষমা না চায়, আর তারা যদি ক্ষমা না করে, আর যদি খালেস তওবা না করে মৃত্যু হয়, তাকে জাহান্নাম ছাড়া তার উপায় নাই। এটা আল্লাহ তাআলার কোরআন। সুতরাং নমরুদি বেগমের যে করুণ পরিণতি কি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যখন জালেমরা ক্ষমতায় আসে তখন তারা দুইটা কাজ করে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। যখন জালেমরা ক্ষমতায় আসে তখন তারা দুইটা কাজ করে। একটা হচ্ছে তারা রাষ্ট্রীয় সন্ত্রাস তৈরি করে, আর ওয়াজালু আইজ্জাতা আহলিহা আযিল্লা, দেশের ভিতরে সম্মানিত লোক যারা থাকে তাদেরকে অসম্মানিত করে। তা আমরা তো তাই দেখতে পাচ্ছি। রাষ্ট্রীয় সন্ত্রাস কাহাকে বলে, কত প্রকার কি কি। এই যে ডিবির ভিতরে যে এক একজন দৈত্য দানব তৈরি করেছে, পুলিশের ভিতরে দৈত্য দানব তৈরি করে, র্যাবের ভিতরে এক একটা দৈত্য দানব তৈরি করে করে এদের দ্বারা নির্যাতন অত্যাচার চালায়েছে দেশের আলেম ওলামা পীর বুজুর্গ খাঁটি মুসলমানদের উপরে যে নির্যাতন চালানো হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি তিনি বহুবার চ্যালেঞ্জ করেছেন, সংসদেও তিনি চ্যালেঞ্জ করে বলেছিলেন যে আমি 1971 সালে কোনো দলের নেতা কর্মী ছিলাম না। আমার এলাকায় আমার সামনে এসে কেউ যদি প্রমাণ করে দেখাতে পারে আমি 1971 সালে কোনো দলের নেতা কর্মী ছিলাম, বা আমি দেশের বিরুদ্ধে কোনো কার্যক্রম আমার দ্বারা হয়েছে, প্রমাণ করতে পারলে সজ্ঞানে স্বইচ্ছায় আমি সবার সামনে মাপ চেয়ে আমি এই পার্লামেন্ট থেকে আমি রিজাইন করব, পদত্যাগ করব। তখন তো কেউ পারল না। এত হেডামালা সাংবাদিক, এত কিছু, একজনও তো সেদিন পারো নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জের মোকাবেলা করতে কেউ তোমরা সেদিন পারো নাই। অথচ এই জালেমের বাচ্চারা যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে হাত পাও বেঁধে এরপরে মিথ্যা মামলা দায়ের করে কিছু নাটক সাজিয়ে তারপরে আল্লামা দেলোয়ার সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে কলা চোর, কচু চোর, জুতা চোর, টলার চোর, মানুষের বাড়ির টিন চুরি করছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, যা শয়তানও শুনলে লজ্জা পায়। অন্তত কয়েক শত হাত দূরে গিয়া কানে আঙ্গুল দিয়ে দাঁড়াই থাকে যে এই সমস্ত মিথ্যুক নমরুদ শয়তানদের এই দেশে আছে, আমার আর এই দেশে থাকার দরকার কি। বর্ডার ক্রস করে শয়তান অন্তত দূরে গিয়ে পরে আফসুস করে যে বাংলাদেশে এত বড় 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 নমরুদি শয়তান আছে, ফেরাউনের দোসর নাতিপুতি দেশে আছে, আমার তো এই দেশে থাকার দরকার নাই। আজকের আপনারা সকলেই দেখতে পেয়েছেন
যে দেশে বহু আলেম ওলামাদেরকে আজকের ফাঁসির মঞ্চে না হয়েছে, হ্যাঁ, সেই আপনারা সকলেই জানেন আল্লামা নিজামী রহমতুল্লাহ আলাই পৃথিবীর ভিতর একজন শ্রেষ্ঠ একজন দায়ী ছিলেন এবং শ্রেষ্ঠ লিডার ছিলেন, যিনি সারা পৃথিবীর ভিতরে একজন সুপরিচিত মুসলিম উম্মার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। আজকে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, আজকে শহীদ করে দেওয়া হয়েছে। আজকের আব্দুল কাদের মোল্লা, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। মীর কাসেম আলী শহীদ করে দেওয়া হয়েছে। তারপরে মুজাহিদ সাহেবকে, কামারুজ্জামান সাহেবকে, এরকম অনেককেই শহীদ করে দেওয়া হয়েছে। এর জন্য পরিণাম আখিরাত পর্যন্ত অপেক্ষা করা লাগবে না, এই দুনিয়াতেই দেখা শুরু হয়েছে। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা দেখব, আপনারা দেখবেন যে এই দেশে যারা অন্যায়ভাবে এই নিরপরাধ মানুষদেরকে যারা শহীদ করেছে তাদের পরিণাম কি হয় আল্লাহ তাআলা অবশ্যই দেখাবেন, তাতে কোনো সন্দেহ নাই। এখনই দেখতে পাচ্ছেন এই সমস্ত অসভ্য বেয়াদব জানোয়ারদেরকে, হিংস্র বন্য প্রাণীদেরকে আজকের দড়ি দিয়া বেঁধে কিভাবে তাদেরকে আদালতে সোপর্দ করা হচ্ছে। এরা জনগণের সামনে আজকের আসতে ভয় পাচ্ছে। জনগণ এদেরকে পিটাইয়া শেষ করে ফেলবে যদি জনগণ হাতের কাছে পায়। আজকের আর্মিদের প্রোটেকশনে এরা হয়তো বেঁচে আছে, কিন্তু এরা যদি জনগণের সামনে আসে, পুলিশ আর্মি প্রোটেকশন ছাড়া পিটাইয়া এদেরকে মাটির সাথে মিশিয়ে দেবে এদেশের জনগণ। এরা আর প্রকাশ্যে আসার ক্ষমতাই এই পৃথিবীতে নাই। বাংলাদেশ নয়, শুধু পৃথিবীর কোন রাষ্ট্রে এই সমস্ত নমরুদি বেগমরা আর ফেরাউনের উত্তরসূরি নাতিপুতিরা, ওরা পৃথিবীর কোন জায়গায় ওদের স্থান হবে না ইনশাআল্লাহ। 1971 সালের এখনো বাংলাদেশের বহু লোক আছে, হেডাওয়ালা লোক, যারা এখনো বলে বেড়ায়, নিজেদের দেখায় হেডামগিরি, যে 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময় এদের স্বাধীন। মিথ্যা কথা বলে বেটা, এটা সম্পূর্ণ 100% মিথ্যা কথা। কিসের 30 লক্ষ লোক? কোন 30 লক্ষ লোক এদেশে মারা যায় নাই। তারপরে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, মিথ্যা কথা, সম্পূর্ণ 100% মিথ্যা। প্রমাণ করার ক্ষমতা কারো নাই। এটা শেখ মুজিব, সে একটা মিথ্যা কথা উঠাই দিয়েছিল ওই সময়, আর 100,000 বার মিথ্যা কথা বললে ওইটা সত্যের মতো শোনা যায়। আপনি হিসাব করে দেখেন আপনার গ্রামে কতজন লোক মারা গেছে, আপনার থানায়, আপনার ডিস্ট্রিক্টে কতজন লোক মারা গেছে 71, হিসাব করেন। এই সমস্ত ফালতু মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। 1971 সালে এই দেশটাকে পরাধীন করা হয়েছে, এই দেশটাকে পরাধীন করা হয়েছে। 1971 সালে স্বাধীন হয় নাই, এই দেশটাকে পরাধীন করা হয়েছে। ভারতের পেটের ভিতরে চিরদিনের জন্য ঢুকানো হয়েছে। এই দেশের শান্তি কোনোদিন আর হবে না যতদিন পর্যন্ত ভারত টুকরা টুকরা না হবে, খান খান না হবে, ততদিন পর্যন্ত এই দেশে আর শান্তি হবে না। 1971 সালে স্বাধীন হয়েছে, এই সমস্ত ফালতু কথা আর পান না। এই দেশে 1971 সালে স্বাধীন হয় নাই, পরাধীনতার শৃঙ্খল পরানো হয়েছে এই দেশটাকে। সুতরাং এই সমস্ত ফালতু কথা আমরা শুনতে চাই না। এদেশের এখন যুবক শ্রেণী, যুবক যুবতী, এদেশের মানুষ যারা, সবাই এগুলো এখন ভালো বোঝে। এই সমস্ত ফালতু কথা বলে আগেকার দিনে মানুষের খাওয়ানো গেছে, কিন্তু এখনকার যুবকদের সামনে এই সমস্ত কথা বলে এখন আর খাওয়ানো যায় না। জুতার বাড়ির চোটে এই বুড়া সাপটা যেগুলো বদমাইশ যেগুলি আছে, যেগুলো এই সমস্ত মিথ্যা কথা বলে, 30 লক্ষ লোকের জীবনের বিনিময় 2 লক্ষ মা বোনের ইজ্জতের, এই মিথ্যা কথা বলতে গেলে যুবকদের জুতার বাড়ি খাইয়া পিঠ চাপড়ে হয়ে যাবে, গাল একটার জায়গায় 14টা শ্বাস হয়ে যাবে, এখন দাঁত সব খইরেই ফেলাইবে। সুতরাং এই সমস্ত মিথ্যা কথা বলা আর কোনো সুযোগ হবে না এদেশে। যে কয়দিন আসি সত্য কথা বলে যাব। এই সমস্ত নিরাপরাধ লোকদেরকে যে হত্যা করা হয়েছে, এর পরিণাম আল্লাহ তাআলা এই দেশে দেখাবেন ইনশাআল্লাহ। আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। আর তার সাথে যারা নাফরমানি করেছে, বেয়াদবি করেছে, এই দেশের আলেম ওলামা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে যারা হত্যা করেছে, তাদেরকে উত্তম যাজা, পুরস্কার যা পাওনা তাদের, আল্লাহ তাআলা যেন তা দুনিয়ায় দেন এবং আখিরাতেও দেন।
আমরা ইনশাল্লাহ সেটা আল্লাহ দেখাবেন। আজকের কতগুলা দানব তৈরি করেছো তোমরা, এই যে পুলিশ, র্যাব, বিজিবি, বিডিআর, আর্মির ভিতরে কিছু দানব তৈরি করেছো। এই দানবের গোষ্ঠীরা এক একটা দানবের মতো, একটা দৈত্যের মতো, জনগণের পয়সায় খেয়ে দিয়ে একটা দৈত্য দানবের মতো হয়েছে শরীর। আর এরা ইসলামপন্থী লোকদেরকে ধরে নিয়েই এরা সাথে সাথে জামা কাপড় সব খুলে ফেলে, উলঙ্গ করে, এরপরে টর্চার করতে থাকে, হাত পাও বেঁধে ঝুলাইয়া, তারপরে নাকের মধ্যে গরম পানি ঢালে, এরপরে অন্ডকোষ ধরে চাপ দেয়, হ্যাঁ, তারপরে গুপ্ত স্থানে, লজ্জা স্থানে কারেন্টের শর্ট দেয়, এরপরে প্লাস দিয়ে নখ টেনে উঠাই ফেলায়। আজকের যারা এই ভুক্তভোগী হন না তাদের কাছে তো কিছুই মনে হয় না, বলতে খুব সহজ, কয়েক সেকেন্ডের মধ্যে বলা যায়। কিন্তু যারা ভুক্তভোগী তাদের এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এক একটা দিন, এক একটা মাস, এক একটা বছর যে কিভাবে তাদের কেটেছে, যারা ভুক্তভোগী তারা জানে। সুতরাং এদেশের মানুষদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন, এদেশের মানুষদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন। আর যে সমস্ত জালেমের বাচ্চারা, এই সমস্ত আলেম ওলামা পীর মাশায়েখ যারা এই মুসলমানদেরকে এই কষ্টগুলা দিয়েছে, আল্লাহ যেন ওদেরকে দুনিয়ায়ও চরমভাবে শাস্তি দেন, আর আখিরাতে ওদের জন্য আল্লাহ তাআলা যেন যেই শাস্তির ব্যবস্থা রেখেছেন, এটা তো আল্লাহ তাআলা রেখেছেন, এটা সবাই দেখবে ইনশাআল্লাহ হাশরের ময়দানে। কিন্তু দুনিয়ায় আল্লাহ তাআলা যেন দেখান সবার সামনে। আজকের এই ডিবির ভিতরে, এই পুলিশের ভিতরে, যারা র্যাবের ভিতরে যারা এই অত্যাচারগুলি করে, এই আয়না ঘরের নামে আয়না ঘর তৈরি করে, তখন যারা সহ্য করতে না পারে, তা বলে আহা করিস কেন, তা বলে যে কি করবে, বলে কিও করার সুযোগ পাবি না। তখন বলে আল্লাহ আর পারি না সহ্য করতে এই কষ্ট। তখন বলে যে এই বেটা কিসের আল্লাহ, আল্লাহ আছে নাকি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দেশের পুলিশ, এই দেশের র্যাব, এই দেশের ডিবি, সিআইডির ভিতরে লোক আছে, হিংস্র জানোয়ার, বন্য প্রাণী আছে, যারা এই কথাগুলি বলে যে আল্লাহ আছে নাকি, আল্লাহ বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরা অত্যাচার করার সময় এই কথাগুলি বলে। যারা ভুক্তভোগী তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন, অত্যাচার করার সময় তারা বলে আল্লাহ আমরা বিশ্বাস করি না। এরপরে বলে দেশের জন্য মানুষ মারিয়ে ফেলাইলো কিছু হয় না। এই মাসালা তোদের কে শিখাইছে? তোর নমরুদি বেগম শিখাইছে। নমরুদি বেগম, এই নমরুদি বেগমের রক্ষা নাই। দেশের জন্য, এই দেশের জন্য মানুষ মেরে ফেলালেও কিছু হয় না। জাহান্নামে যাবি ইনশাআল্লাহ, জাহান্নামে যাবি। আর দুনিয়ায় তোর, তুই তো মরবি, তোর 14 গোষ্ঠী ইনশাআল্লাহ আল্লাহ এর প্রতিশোধ নিয়ে, এর হাজার গুণ কোটি গুণ শাস্তি দিয়ে আল্লাহ তোদেরকে নেবে। কি মনে করছিস নিরপরাধ মানুষের গায়ে হাত দিয়েছিস? এক একটা জীবন্ত মানুষের নখ টেনে টেনে উঠাইছো, নাকের ভিতরে গরম পানি, এরপরে পিছনের রাস্তা দিয়ে গরম ডিম ঢুকাইছো, এরপরে মারতে মারতে এক একটা মানুষের পঙ্গু করে দিয়েছিস, ক্রস ফায়ারের নাম দিয়ে হত্যা করে লাশগুলি পর্যন্ত গুম করেছিস। পতেঙ্গা সেই সমুদ্র সৈকত থেকে স্পিডবোটে নিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে হত্যা করে, এরপরে সেই লাশ সমুদ্রের ভিতরে ডিপ বেঁধে সমুদ্রের তলদেশে গুম করেছিস। এরকম একটা দুইটা না, বর্ডারের উপরে, ভারতের উপরে বর্ডারের উপরে নিয়ে লাশ গুম করেছিস, অ্যাসিড দিয়া লাশ একবারে গলায় ফেলেছিস। এর শাস্তি দুনিয়ায় আছে ইনশাআল্লাহ, দুনিয়া আছে, আখিরাতে এর শাস্তি আছে।